চিকেন মোমো হোক বা ভেজ মোমো, যে কোনো মোমোর সাথেই খাওয়ার জন্য চাটনি কিন্তু লাগবেই। বিশেষ করে এই রেড চাটনিটা, রেড চাটনি না থাকলে আমার মনে হয় মোমোটাই যেন অসম্পূর্ণ হয়ে যায়। স্যুপ যদি নাও থাকে তাহলেও কোনো সমস্যা নেই, কিন্তু রেড চাটনি থাকতেই হবে। আর এই রেড চাটনি বানাবার জন্য আমাদের লাগবে টমেটো, তার সাথে বীজ ছাড়ানো শুকনো লঙ্কা। টমেটোর মুখটা কেটে নিয়ে গোটা টমেটোটাই আমি প্রথমে সেদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে জল দিয়ে টমেটোগুলোকে দিয়ে আর বীজ ছাড়ানো শুকনো লঙ্কাগুলোকে দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব। শুকনো লঙ্কার বীজ সমেত কিন্তু কখনোই মোমোর চাটনি বানাবেন না, তাহলে অতিরিক্ত ঝাল হয়ে যাবে। সবসময় ভেতরের বীজটাকে ফেলে দিয়ে তারপরে সেদ্ধ করবেন। সেদ্ধ হয়ে যাওয়ার পর টমেটোগুলোকে আমি একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর তারপরে টুকরো করে কেটে নেব। ঠান্ডা হয়ে গেলে এবারে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর বীজ ছাড়ানো সেদ্ধ শুকনো লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম। তার সাথে দিলাম 25 কোয়া রসুন, 1 টেবিল চামচ পরিমাণে ভিনেগার, স্বাদ অনুসারে লবণ, আর দিচ্ছি 2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অবশ্য দিলেও হয়, না দিলেও হয়। 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে 1 ইঞ্চি আদা। এই সমস্ত কিছু একসাথে গ্রাইন্ড করে নেব। তবে একদম মসৃণ করে কিন্তু বাটছি না, একটু যাতে দানা দানা থাকে, মানে পালস মোডে কিন্তু আমি বেটে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি স্প্রিং অনিয়নের যে কচি পেঁয়াজগুলো হয় সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। 1 মিনিট পেঁয়াজগুলোকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি বেটে নেওয়া টমেটোর চাটনিটা দিয়ে দিলাম। এরপরে মিনিট 3-4 সময় ধরে হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে যখন চাটনি থেকে তেল রিলিজ করবে তখনই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিলাম। আর এই চাটনিটা কিন্তু আপনারা মোটামুটি 15 থেকে 20 দিন বা 1 মাস এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে স্টোর করে নর্মাল ফ্রিজে রাখতে পারেন। আর গ্রিন চাটনি বানাবার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যেই নিয়ে নিলাম 2 মুঠো ফ্রেশ ধনেপাতা, তার সাথে 20 কোয়া রসুন, 1 চা চামচ বিট লবণ, একটা গোটা পাতিলেবুর রস, অল্প একটু জল, আর 1/2 ইঞ্চি আদার টুকরো। এগুলোকে গ্রাইন্ড করে নেওয়ার পর এর মধ্যে 2 কাঁচা লঙ্কা দিয়ে আবারও একদম মসৃণ করে বেটে নিলেই গ্রিন চাটনি কিন্তু একদম তৈরি। মোমো, লিট্টি বা পরোটার সাথে এই গ্রিন চাটনিও কিন্তু আপনারা অবশ্যই সার্ভ করতে পারেন।